এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতি অনুশীলনী 16.2 এর 11 নম্বর এই অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব। তো দেখো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 8 সেমি। তার মানে ট্রাপিজিয়ামের সমান্তরাল যে দুইটা বাহু আছে ওই দুইটা বাহুর অন্তর কত? 8 সেমি। এখন অন্তর মানে কি? বিয়োগফল। মানে দুইটা যে বাহু থাকবে, এখন বাহু তো দুইটা দেওয়া নাই, একটাকে আমরা এ ধরবো, একটাকে বি ধরবো। এই এ আর বি যদি বিয়োগ করো তাহলে কত আসবে? 8 আসবে। বুঝতে পারছো? তারপরে বলছে এবং তাদের লম্ব দূরত্ব সমান্তরাল যে বাহু আছে, একটা উপরে একটা নিচে, এই দুইটার লম্ব দূরত্ব মানে একটার থেকে আরেকটা দূরত্ব কত? 24 সেমি। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেমি হয় তবে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন অঙ্কটার শুরুটা কিভাবে করব? দেখবো, মনে করি যেহেতু ট্রাপিজিয়ামের যে সমান্তরাল বাহু দুইটার কথা বলছে, দেওয়া নাই, সেই জন্য আমরা লিখবো, মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি, একটা হচ্ছে এ ও আরেকটা হচ্ছে কি বি। একটাকে এ ধরছি আর একটাকে বি ধরছি, এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব, তো তাদের মধ্যে লম্ব দূরত্বকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি কত সেমি? 24 সেমি। এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে, সেই জন্য লিখবো অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেমি। মানে উদ্দীপকে যা যা দেওয়া আছে সবগুলা লেখা শেষ, দুইটা বাহু দেওয়া নাই, মনে মনে এ আর বি ধরে নিছি। এখন আমরা একটা কাজ করতে হবে, যেহেতু ট্রাপিজিয়ামের একটা ক্ষেত্রফল দেওয়া আছে, লাস্টে কি বের করতে হবে? তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এ ও বি এর মান নির্ণয় করতে হবে। আমি যদি এ ও বি এর মান নির্ণয় করতে পারি তাহলেই আমার বাহুর দুটি দৈর্ঘ্য বের হয়ে গেল। যেহেতু একটা ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো একটা ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা অনুরূপ ভাবে আরেকটা ক্ষেত্রফল বের করব। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কয়টা দাঁড়ায়? দুইটা। এই দুইটা ক্ষেত্রফল যদি আমরা প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখি তাহলে কিন্তু এখান থেকে আমরা এ বির মানটা পাবো আশা করি। তো দেখো, আমরা শুরু করি। তো যেহেতু ট্রাপিজিয়ামের একটা ক্ষেত্রফল দেওয়া আছে, এই জন্য লিখবো আমরা জানি, বা আমরা লিখতে পারি অতএব আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। কি বলছি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। তাহলে দেব হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুকে আমরা কি ধরছি? এ আর বি। তাহলে এই এ আর বির যোগফল ইন্টু বলছে উচ্চতা, উচ্চতা জানি কি? এইচ বর্গ সেমি। তো যেহেতু আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একটা লিখছি, এখানে আরেকটা আছে, এখন আমরা লিখব প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান, মানে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ ইকুয়াল টু এই ক্ষেত্রফল সমান 312। এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি। একটা কাজ করি, আমরা এখানে হাফটা আছে গুণ, ওই পাশে গেলে ভাগ হবে। তো ওই পাশে যদি ভাগ হিসেবে যায় তাহলে এখানে থাকবে কি? এ প্লাস বি ইন্টু ইন্টু এইচ। এইচ এর মানটা বসাই দিব কত? 24 বসাই দিব, সমান। তো এইটা যদি গুণ আকারে থাকে, এই পাশে ভাগ হিসাবে আনবো, তবে ভাগটাকে আবার পুনরায় গুণ লিখতে হয়। গুণ লিখলে কি হয়? বিপরীত হয়। তাহলে আমরা একেবারে লিখে দিব 312, ওয়ানটা চলে যাবে আর নিচে, আর টুটা চলে যাবে উপরে। আমরা জানি বাক্যে যখন গুণ দিই তখন বিপরীত হয়। তারপরে এদিকে করি, সমস্যা নাই, বা এ প্লাস বি সমান, দেখো 312কে যদি আমরা 2 দ্বারা গুণ দেই, এক নিচে লিখতে হয় না, 312কে যদি আমরা 1 দিয়ে গুণ দিই তাহলে 624 আসবে। কত আসবে? 624। কত আসবে? 624 আসবে। এখন এই যে 24টা এখানে আছে, এটা গুণ আকারে আছে, আমরা যে সমানের এই পাশে আনি তাহলে ভাগ হিসাবে নিচে চলে যাবে। মানে আমি এক লাইনে লেখার চেষ্টা করতেছি যেন লাইন কম লাগে। তো আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। গুণ করলে আসবে 624, 24 আছে গুণ, এই পাশে আনলে হবে ভাগ, এবং এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো a প্লাস বি সমান, দেখি ভাগ করে কি আসে। 624 ভাগ 24, 26 আসে। তো আমরা লিখবো 26।
এখন এই 26কে আমরা 1 নং সমীকরণ ধরে নিব। এখন আমাদের 2 নং, আমরা কিন্তু a প্লাস b এর মান কিন্তু বের করছি, a আর b না। এখন 2 নং সমীকরণ কিভাবে হবে? ওই যে বলছে বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 8 সেমি। তো কোন বাহুর দৈর্ঘ্যের অন্তর? ওই যে আমাদের a আর b আছে তাদের অন্তর। তাহলে আমরা বলতে পারি অতএব a মাইনাস b সমান, কারণ a আর b এর কি বলছে? অন্তর। অন্তর মানে কি? বিয়োগ। বিয়োগ করলে কত হয়? 8 হয়। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 2 নং সমীকরণ ধরবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণ যোগ যদি করি তাহলে আমাদের কিসের মান আসবে? এর মান চলে আসবে। তাহলে আমরা লিখব 1 নং যোগ 2 নং। দেখো 1 নংটা হচ্ছে a প্লাস b সমান হচ্ছে 26, 2 নং হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু 8। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে প্লাসের b মাইনাসের b কাটা, a মিলায় কি হবে? 2a, আর এখানে প্লাস করলে কত আসবে? 34 আসবে। বা a সমান 2 যাবে নিচে আর 34 কোথায় যাবে? উপরে। তো 34কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 17 আসবে। কত আসবে? 17। তাহলে আমরা বলতে পারি অতএব a সমান 17 সেমি। a সমান 17 সেমি। আমরা তো এর মান পেয়ে গেলাম। এখন তো আমাকে অবশ্যই b এর মান বের করতে হবে, তাই না? তো b এর মানটা আমরা কিভাবে বের করব? এর মান যদি আমরা 1 নং অথবা 2 নং সমীকরণে বসাই দিই তাহলে b এর মান চলে আসবে। তাহলে আমরা লিখব a এর মান 1 নং এ বসাই। 1 নংটা কি আছে? a আছে, এর জায়গায় 17 লিখব। তো লিখব 17 প্লাস b এর জায়গায় b আর 26 এর জায়গায় 26, বা b সমান 26 এর জায়গায় 26 রেখে দিব। এটা প্লাস এই পাশে আনলে কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা বলতে পারি অতএব b সমান 26 থেকে 17 গেলে কত হবে? 3, 6, 9 সেমি হবে। তাহলে আমরা বলতে পারি 9 সেমি। তো দেখো আমরা বলছে লাস্টে যে তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো একটা বাহু বের হয়েছে 17 সেমি আর একটা বের হয়েছে কত? 9 সেমি। সেজন্য আমরা বলতে পারি অতএব বাহু দুইটির দৈর্ঘ্য বাহু দুইটির দৈর্ঘ্য একটা হচ্ছে 17 সেমি এবং আরেকটা হচ্ছে 9 সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই সিম্পল একটা প্রশ্ন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট পর্বে তোমাদের 12 নম্বর প্রশ্ন সমাধান করব এবং ওই 12 নম্বরটা কিন্তু সৃজনশীলের জন্য অনেক 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 99% ইম্পর্টেন্ট। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।